গরুর বুড়ি কিভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় কিছু ছোট ছোট টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। সবাই অবশ্যই ভালো থাকবেন সবসময়। তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। গরুর বুড়ি আমি যে প্রথমে পরিষ্কার করে নিব কিভাবে, সেই ভিডিওটা অবশ্য আমি ক্লিপটা উঠাই নেই। সেটা যদি উঠাইতাম তাহলে অবশ্য তোমার সাথে বলতে পারতাম। তাছাড়াই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর আমার কথাগুলো একটু শোনো। আসলে এই বিষয়টা এরকম যে প্রথমে গরম পানিটাকে বলক আনাইতে হবে, তারপরে এটাকে পিস করে নিতে হবে। বুড়িগুলোকে পিস করে নিয়ে তারপরে গরম পানির মধ্যে 1 থেকে 1.5 মিনিট রাখলে কিন্তু ওই ময়লাটা একদম নরম হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় বটি দিয়ে একটু আঁচড় দিলেই সেটা পরিষ্কার হয়ে যায়। তারপরে কিন্তু ভালো করে সেটাকে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে তারপর আমরা রান্না করব। তো রান্না করার বিষয়টা একটু পরেই বলি। তারপর আমি যেহেতু এটা উঠে নিই তার জন্য দুঃখিত, কারণ অন্য একটা ভিডিওতে আমার এই কথাগুলো শেয়ার করা আছে, মানে এই ভিডিওটা শেয়ার করা আছে, অবশ্যই তোমরা দেখে নিও। আর বেশিক্ষণ ধরে কিন্তু ওই গরম পানিতে রাখবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর ওই সময় কিন্তু এটা পরিষ্কার করা যাবে না। দেখা যায় তখন মোটা আবরণটাকে ছিলে ছিলে ফেলে দিতে হবে। আর মোটা আবরণটা যদি না থাকে না, তাহলে কিন্তু বুড়ি খেতে ভালো লাগে না। তো এই বুড়ি কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি। অনেকে রুটির সাথে বা মুড়ির সাথে বা খালি খেতে। আমার কাছে বেশি ভালো লাগে খালি খেতে। তা চলো আজকে আমি বুড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দেখো কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু কোনো বাড়তি ময়লা নেই, একদম চকচক করছে। তো এখানে আমি কিন্তু সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে মাখিয়ে নিব। আর বিশেষ করে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিবে, রেখে দিয়ে তারপর রান্নাটা বসাইবে। তাহলে দেখবা ওই ইয়েটার মধ্যে সব কিছু ঢুকবে। ওটা রান্না করলে না একটা টেস্টি ভাব হয়, এমনকি মজাও লাগে। তুমি যদি বাহিরের মানুষদের মতো রান্না করতে চাও তাহলে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো। এখানে সব ধরনের মশলা বলতে জিরের গুঁড়ো, আদা রসুন বাটা দিবা, আর পেঁয়াজ বাটাটা দিবা, কারণ এখানে বেশি মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু বুনা বুনা হয়ে যাবে। সেজন্য কিন্তু আমাদেরকে একটু হালকার মধ্যেই রাখতে হবে। পেঁয়াজ কুচি দিতে হবে, আর আদা রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। জিরের গুঁড়ো মানে সব কিছু পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো। তারপরে তো গরম মশলা তো আছেই, হয়তো গুঁড়ো দিতে পারো, না হয় আস্ত দিতে পারো। তো আস্ত দিলেই ভালো হয়, বিশেষ করে পেটে দিলে আরও বেশি ভালো হয়। এই জন্য আর কি এই কথাগুলো বলা। তো এই মজাভাবে রান্না করার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম। যদি এই বিষয়গুলো মনে রাখো তাহলে অবশ্যই কিন্তু তোমার এই গরুর বুড়িটা কিন্তু রান্না করতে মজার হবে। আমি বুঝতে পারতেছি না আমার জানি কী হয়েছে, আসলে মাইগ্রেনের সমস্যা, এই জন্য আসলে মাথাটা আর পারতেছি না, মাথাটার সাথে সব কিছু খালি বুলিয়ে যায় আর গুলিয়ে যায়। কথাগুলো বলতে গেলে আমতা করি, কারণ রাতে ঘুম হয় না, কেন জানি হয় না। আজকে 15-16 দিন ধরে আমার কোনো ঘুম নাই চোখে, বুঝি না। আর একটা জিনিস কি জানো, এই যখন তুমি পরিষ্কার করবে না বুড়িগুলো, তখন কিন্তু এই লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবা কিছুক্ষণ, তাহলে এটার যে আস্তে একটা গন্ধ আছে না, ওইটা কিন্তু যাইবে। ধরো তারপরে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে কেটে রান্নাটা বসিয়ে দিবে। আর রান্নার মাঝখানে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিবে, তাহলে তো তাড়াতাড়ি সিদ্ধটাও হয়। এতে কিন্তু একটা ভালো একটা ফ্লেভার আসে, আর এটার যদি কোনো গন্ধ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায়। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে কিন্তু এটাকে ভাজা করে নিবে, চুলায় রেখে চড়াই বা অন্য কিছুতে রেখে ভাজা করে খাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।